লোকসভা ভোটের প্রস্তুতি শুরু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক। পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক স্তরের বৈঠক। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক। পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক বৈঠক। থাকবেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা। লোকসভা ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের। আজ কালীঘাটে মমতার বাড়িতে বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের। আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক। বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, ঠিক কি কি জানতে পারছো? দেখো অনন্যা, এখনো পর্যন্ত লোকসভা ভোটের নিঘণ্ট ঘোষণা হতে প্রায় 2 মাস বাকি। জাতীয় নির্বাচন কমিশন সূত্র থেকে যা জানা যাচ্ছে, আগামী মার্চের 6 বা 7 তারিখ নির্বাচন ঘোষণা হতে পারে। তার আগে তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক প্রস্তুতি শুরু করছে। পশ্চিম মেদিনীপুরে আজকে জেলার সমস্ত সদস্য, বিশেষ করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পুরসভার যারা সদস্য রয়েছেন, এছাড়া বিভিন্ন যে সাংগঠনিক সদস্যরা রয়েছেন, তাদের সকলকে নিয়ে কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে মিলিত হবেন। তবে এখন দেখার এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকেন কিনা। তবে এখনো পর্যন্ত নির্বাচন ঘোষণা প্রায় 2 মাস বাকি। তার আগেই কিন্তু নির্বাচনী প্রস্তুতি শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস, যা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। অনন্যা, ধন্যবাদ দেবজ্যোতি দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঠিক হতে এখনো বেশ কিছুদিন বাকি। তার আগেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আজ বৈঠক রয়েছে। আজ কালীঘাটে মমতার বাড়িতে বৈঠকে আজ মমতার বাড়িতে বৈঠকে থাকবেন পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক বৈঠক। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে উপস্থিত থাকবেন জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির পদাধিকারীরা।